আজকে জেএমসির 30তম দিন। আপনারা শুনতে যাচ্ছেন গণ অবস্থানের 30 দিন আছে। এই উপলক্ষে আমরা নিজেদের মধ্যে জেএমসির আলোচনা করে আগামী 2-1 দিনের মধ্যে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেবো আমরা কি করব। তবে আমাদের গণ অবস্থান কন্টিনিউ চলবে এবং কালকে যে স্কুলে যাওয়ার সিদ্ধান্তটা সেটা আজকে জিএমসি মিটিং সিদ্ধান্ত করবে। এটা এখনো ফাইনাল হয়েছে। তবে আমাদের গণ অবস্থান কন্টিনিউ চলবে। সরকার যতক্ষণ অব্দি আমাদেরকে স্থায়ী সমাধান না করবে ততক্ষণ অব্দি আমাদের অনবস্থান চলবে। চাहे 30 দিন, চাহে 35 দিন, 40 দিন, 50 দিন, এটাই আজকে আমাদের জেএমসির বর্ধিত সভার শেষে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আচ্ছা, আপনার যে আরেকটা বিষয়, মুখ্যমন্ত্রী বলল যে গণঅবস্থান স্থলে কেউ এসে অবাধ দেবে না, সেই বিষয়টা কি বলবেন? মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা জেএমসি তীব্র নিন্দা জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী যে ধরনের বক্তব্য রেখেছেন আমরা খুশি হতে পারলাম না। আমরা অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত। এই মুখ্যমন্ত্রী আমাদেরকে মহাকরণে কথা দিয়েছিলেন যে আপনাদেরকে খুব শীঘ্রই আমরা সমাধান করব, এটা স্থায়ী সমাধান করব। আজকে আমি ব্যক্তিগতভাবে ওনার কথা শুনে খুব অত্যন্ত মর্মাহত, দুঃখিত হয়েছি। যে মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন যে উনি স্থায়ী সমাধান করবেন, সেই মুখ্যমন্ত্রী বিলোনিয়া কোথাও গিয়ে বলেছেন ধর্ণামঞ্চে অফার দেওয়া হবে, সেই ভাবনাটা ভুল। আমরা জেএমসি কমিটি এর তীব্র বিরোধিতা করি, তীব্র নিন্দা জানাই। মুখ্যমন্ত্রী যে বক্তব্য দিয়েছে তা অবিলম্বে যাতে প্রত্যাহার করে আমাদের জন্য সুনির্দিষ্ট একটা স্থায়ী সমাধানের পথ বেছে নেন, এটাই বলবো। আগামী দিনে আপনাদের কি ধরনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত রয়েছে? আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি অনড় থাকবে। না, কি ধরনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত রয়েছে? আগামীকালকে আমরা জেএমসি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা শিক্ষকরা স্কুলে যাব, কিন্তু এটা এখন অব্দি ফাইনাল হয়নি। তো আমরা বিকালবেলা জানিয়ে দেবো সাংবাদিক সম্মেলন করে।